নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজ আমি চলে এসেছি বেলঘরিয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের সন্নিকটে গুন্ডিচা মন্দিরে। 2024 সালের রথযাত্রা পুরীতে যেহেতু দুদিন ধরে রথ টানা হয়েছে, সেই একই প্রক্রিয়ায় এখানেও দুদিন ধরে জগন্নাথ দেবকে রথেই রাখা হয়েছে। অর্থাৎ 8 তারিখে জগন্নাথ দেবকে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করানো হয়েছে। তার আগে পর্যন্ত প্রভু রথেই অধিষ্ঠান করেছিলেন। আমি আজকে সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রভু জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবী সঙ্গে সুদর্শন ও মদনমোহন রথযাত্রার দিন থেকে উল্টো রথ অবধি এই গুন্ডিচা মন্দিরেই থাকবেন। এই গুন্ডিচা মন্দিরে আপনারা কিভাবে আসবেন? যদি শিয়ালদাগামী ট্রেনে আসেন তবে বেলঘরিয়া স্টেশনে নেমে ওখান থেকে অটো করে রথতলায় চলে আসতে পারেন। সেখান থেকে অটো বা জাস্ট 5 মিনিটের হাঁটা পথে এইখানে পৌঁছে যেতে পারেন। আর যদি বাসে করে আসেন তাহলে শ্যামবাজার হতে ব্যারাকপুরগামী পথে কামারহাটি রথতলা সিগন্যাল পার করেই বাম পাশে মন্দির পড়বে। আর গুন্ডিচা মন্দির এলে আপনারা ওই একই পথে জাস্ট একটু এগিয়ে প্রবর্তক জুট মিল পার করে আলাপ অনুষ্ঠান বাড়ি ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের মাঝে অবস্থিত এই রথতলাতেই জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির আসতে পারবেন। কি সুন্দর করে জগন্নাথ দেবের রথ সাজানো হয়েছে। প্রভুর এখানে একদমই পুরীর আদলে সমস্ত নিয়ম কানুন মেনে পুজো আচার করা হয়। এখানকার সমস্ত পুরোহিতই উড়িষ্যার পুরী ধাম থেকে আনা পুরোহিত, অর্থাৎ ওখানকার পাণ্ডাই এখানে একই প্রক্রিয়ায় পুজো আচার করেন। দেখুন মহাপ্রভুর কি অপরূপ রূপ, সত্যি মন ভরে যায়। প্রভু জগন্নাথ এত দয়ালু, এত কৃপালু, তাকে ছাড়া আমরা সত্যি অচল। সংসার জীবনের প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও ছোট থেকে বড় সকলেই মহা উৎসাহে জগন্নাথ প্রভুর রথযাত্রায় সামিল হন। আমি কালকে রথযাত্রার অনুষ্ঠানে আসতে পারিনি। আমি দ্বিতীয় দিন রথযাত্রা উৎসবে এখানে উপস্থিত হয়েছি। প্রভু জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীর রথগুলি কি নিখুঁতভাবে তৈরি হয়েছে দেখুন। প্রত্যেকটি রথে এরকম 9টি করে মূর্তি, দেবতাদের মূর্তি রাখা হয়েছে। ফুল পাতা নানা রকম ডিজাইন করে রথগুলিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর একদমই 16টি চাকা দিয়েই জগন্নাথ দেবের রথ এখানে চলে। পুরী থেকেই কাঠের শিল্পীদের এখানে আনা হয়, তারাই এই কাঠের মূর্তিগুলি খোদাই করে এই রথ তৈরি করেন। একইভাবে 3টি রথকেই সুন্দর করে সাজানো। প্রচুর মানুষজন এখানে আসেন। আপনারাও 19 তারিখ পর্যন্ত এখানে অনুষ্ঠান হবে। 7 তারিখে রথযাত্রার দিন থেকে শুরু হয়েছে। খুব সুন্দর লাগবে যদি একবার এসে নিজে চোখে দেখে যেতে পারেন। এই দেখুন রাস্তা, বিটি রোড। আমরা আপনাদের কলস যাত্রার ভিডিওটি আগে দেখিয়েছিলাম, স্নান যাত্রার ভিডিওটি আমি করতে পারিনি। কিন্তু গুন্ডিচা মন্দিরে সপ্তাহব্যাপী যে ভগবত পাঠের অনুষ্ঠান রয়েছে সেখানে আপনারা চলে আসতে পারেন। এখানে সোনাবেশ, অধরাপনা এবং রসগোল্লা উৎসব সমস্ত কিছুই পুরীর আদলেই করা হয়। দেখুন এখানে কত মানুষজন এসছে, ছোট থেকে বড় সকলেই রথযাত্রায় জগন্নাথ দেবকে দর্শন করে মনে তৃপ্তি লাভ করছেন। বেলঘরিয়ার রথযাত্রা উৎসব দিনে দিনে প্রচারিত হচ্ছে। জাঁকজমকপূর্ণ মহা সমারোহে এই উৎসব দিনে দিনে সত্যি মানুষের মনের মধ্যে গেঁথে যাচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষজন এসে ভিড় করেন রথযাত্রার দিন। পাশেই মেলাও হয়। বেলঘরিয়ার রথতলায় জগন্নাথ দেবের রথ বহু পুরানো, কিন্তু এখন এটি আরও বড় আকার পেয়েছে এবং জগন্নাথ মন্দিরটি পাশেই তৈরি হওয়াতে সেখানে নিষ্ঠা ভরে প্রতিদিন পুজো আচার হয়। জগন্নাথ মন্দির সকাল 6টায় খুলে যায়। রাজভোগ আরতি হয় 12টার সময় এবং বিকালেও মন্দির খোলবার সময় 4টে।
রাত্রিতে শয়ন হয় 9:30টায়। এখন গুন্ডিচা মন্দিরে ভাগবত পাঠের সময় হচ্ছে 6:30 থেকে। প্রতিদিন অর্থাৎ 7ই জুলাই থেকে 19শে জুলাই পর্যন্ত 2024 সালে 6টা থেকে 6:30টার মধ্যে সন্ধ্যারতি হবে। কীর্তন ও ভক্তিগীতি হবে গুন্ডিচা মন্দিরে 7ই জুলাই থেকে 10ই জুলাই 2024 সাল 6:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত। ভাগবত পাঠ হবে 11ই জুলাই থেকে 14ই জুলাই সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত। হিরণময় গোস্বামী এখানে ভাগবত পাঠ করবেন। তাছাড়াও কীর্তন ও ভক্তিগীতি শ্রীমন্দিরে 16ই জুলাই হইতে 19শে জুলাই পর্যন্ত 6:30 থেকে 10টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এখানে উল্টো রথের দিন অর্থাৎ 15ই জুলাই 30শে আষাঢ় সোমবার গুন্ডিচা মন্দির হইতে প্রভু মন্দিরে আগমন করবেন। অর্থাৎ উল্টো রথের দিন দুপুর 3টের সময় আবার ভক্ত সমাগম সহ মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে নিজের মন্দিরে শ্রী ভবনে জগন্নাথ দেব ফিরে আসবেন। উল্টো রথের দিনও বহু ভক্ত সমাগম হবে। 16ই জুলাই স্বর্ণবেশ মঙ্গলবার দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্বর্ণবেশ শ্রী মন্দিরে অনুষ্ঠিত হবে। তার পরের দিন অর্থাৎ 17ই জুলাই পয়লা শ্রাবণ বুধবার শ্রী শ্রী জগন্নাথ দেবের অধরাপনা অনুষ্ঠিত হবে। 19শে জুলাই নীলাদ্রি বিজয়া অর্থাৎ এই দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের রসগোল্লা ভোগ বা রসগোল্লা উৎসব অনুষ্ঠিত হবে। বিশাল সঙ্গীতময় শ্রী ভগবত কথা শুনতে চাইলে আপনারা এখানে আসতেই পারেন। শ্রী শ্রী হিরণ্ময় গোস্বামী বৃন্দাবন থেকে ভাগবত কথা এবং সঙ্গীতের দল নিয়ে এখানে উপস্থিত হয়েছেন গুন্ডিচা মন্দিরে। 11ই জুলাই থেকে 14ই জুলাই সন্ধ্যা 6:30 থেকে 10টা পর্যন্ত অনুষ্ঠান সম্পন্ন করে ভাগবত কথাকে বিশ্রাম দেবেন। শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের কর্তৃপক্ষ পবিত্র ভাগবত সপ্তাহ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। এখানে আনন্দবাজারে প্রভুর জগন্নাথ দেবের ভোগ প্রসাদও পাওয়া যায়। কুপন কেটে নির্দিষ্ট সময়ে এসে সেই ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে বা পার্সেলও নিয়ে যেতে পারেন। দেখুন বলভদ্রদেবের রথ কি সুন্দর করে সাজানো রয়েছে। পথচলতি বা যারা এখানে রথ দেখতে এসছেন তারা প্রসাদ গ্রহণ করছেন। রথের সামনেই বলভদ্রদেবের সেবক রয়েছেন, যিনি তুলসীপত্র এবং প্রসাদ সকলকে প্রদান করছেন। এই রথযাত্রা অনুষ্ঠানটা শুরু হয় চন্দন যাত্রা দিয়ে, যেটি অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়। স্নান যাত্রার আগের দিন কলস যাত্রা করা হয় বহু সমারোহ করে। কলস যাত্রার পরেই হয় স্নান যাত্রা। কলস যাত্রার দিন প্রসেশন করে সবাই মিলে জগন্নাথ দেবের জন্য জল সংগ্রহ করেন পাটবাড়ি থেকে। দেখুন গুন্ডিচা মন্দিরকে কত সুন্দর করে সাজানো হয়েছে। গুন্ডিচা মন্দিরটি হলো শহীদ ক্ষুদিরাম বসু শিশু উদ্যান বা দুলালনগর মাঠ। এখানেই প্রতি বছর জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির তৈরি করা হয়। প্রচুর লাইট দিয়ে খুব সুন্দর করে গুন্ডিচা মন্দির সাজানো হয়েছে। প্রত্যেকটা রথের কারুকার্য এবং রং দেখুন। এই কাঠের মূর্তিগুলো খুব সযত্নে কাষ্ঠশিল্পীরা তৈরি করেছেন। প্রত্যেকটি মূর্তির মাহাত্ম্য রয়েছে। মা বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণ পাদুকার এবছর শুভ আগমন হবে। মহাপ্রভুর মধ্যাহ্নের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে একদিন আগে জানাতে হবে। কুপন মূল্য 130 টাকা। সারা বছর এই ভোগ পাওয়া যায়। জগন্নাথ মন্দিরে এসে যোগাযোগ করতে পারেন। ঐতিহাসিক বেলঘড়িয়ার এই রথযাত্রা কলকাতার মধ্যে সর্ববৃহৎ। এই প্রত্যেকটা রথের উচ্চতা 30 ফুট। জগন্নাথ দেব ও বলরামের রথের মাঝখানে থাকে সুভদ্রা দেবীর রথ। সুভদ্রা দেবীকে দর্শন করুন। এই রথগুলো তৈরি করার জন্য পুরী থেকেই শিল্পীদের আনা হয়, আগেই বলেছি। দেখুন একদম পুরীর আদলেই এই রথগুলিকে সাজানো হয়। কি অপূর্ব সুন্দর করে রথগুলি সাজানো হয়েছে। রথযাত্রা আর পুরীতেই সীমাবদ্ধ নেই, সমস্ত জায়গায় এমনকি দেশের বাইরেও বিদেশেও রথযাত্রা মহা সমারোহে অনুষ্ঠিত হয়।
কৃপাময় প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে সকলেই রথযাত্রায় উপস্থিত থাকার চেষ্টা করেন। রথের দড়ি অর্থাৎ রশিকে ধরে জগন্নাথ দেবের রথ নিয়ে যাওয়ার একটা আলাদা পুণ্য রয়েছে। সেই পুণ্য লাভের আশায় ছোট থেকে বড় সকলে যেমন আনন্দও পান, তেমনি খুশি হন, জগন্নাথ দেবকে দেখে তৃপ্তি লাভ করেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রত্যেকটি রথের সামনেই 4টি করে ঘোড়া থাকে। জগন্নাথ দেবের সাদা রঙের ঘোড়া আপনারা দর্শন করুন। এই ঘোড়া কিন্তু যখন রথ টানা হয় তখন একদম রথের সামনেই থাকে। কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, আর সত্যিই আপনারা কেউ 19 তারিখের মধ্যে এখানে আসতে পারলেন কিনা। জগন্নাথ দেবের স্বর্ণবেশ অসাধারণ সুন্দর করে সাজানো হয়, তার সাথে থাকে অধরাপনা অনুষ্ঠান এবং শেষে রসগোল্লা উৎসব। সম্ভব হলে ঐতিহাসিক বেলঘরিয়ার এই রথযাত্রা কলকাতার মধ্যে অন্যতম। এখানে এসে জগন্নাথ দেবকে দর্শন করুন এবং কৃপা লাভ করুন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাইকে ভালো রাখো প্রভু, সবাইকে শান্তি দাও, সুস্থ রেখো। चतुर्भुज जगन्नाथ कंठ शोभित कौस्तभ, पद्मनाभ वेद गर्भ चंद्रसूर्य विलकना, जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि, बंधुर्दया सिंधु कृपालु जन रक्षका, कंबुपानी चक्रपानी पद्मनाभ नरत्तम, जगत्तम पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर, राजा देवराजा शक्रभूपश्च भूपति, नीलाद्रिपतिनाथश्च अनंत पुरुषोत्तमा, तर्कशाधिय कल्पतरु विमल प्रीति वर्धना, भद्र वासुदेव माधव मधुसूदना, दैतरी पुंडरीकाक्ष वनमाली बलप्रिया, ब्रह्म विष्णु वृषनिभांश मुरारी कृष्ण केशव, राम सच्चिदानंद गोविंद परमेश्वर, विष्णुर्जिष्णु महाविष्णु प्रभा विष्णु महेश्वर, लोकाकर्ता जगन्नाथ माही कर्ता महायशा, कपिलाचार्य लोकाचारी सुरहरि, आत्मजा जीवपालश्च सुरसंसारपालक,
अनेक मम प्रिय ब्रह्मवादि महेश्वर द्विभुजश्च चतुर्बाहु शतबाहु सहस्र पद्मपत्र विशालाक्ष पद्मगर्भ परुहरि कथायामि सहस्राणि नमानि तव च आनघ कथायामि सहस्राणि नमानि तव च आनघ नमानि तव च आनघ नमानि तव च आनघ। এখানে মঞ্চ তৈরি করে রাখা হয়েছে। প্রতিদিনই নৃত্য, গীতি, ভাগবত পাঠ, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসব পালন করা হবে। ভালোভাবে যাতে সমস্ত দর্শকরা বসে এই অনুষ্ঠান দেখতে পারেন তার জন্য প্রচুর চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টিতে যাতে কেউ না ভেজে তার জন্য সুন্দর প্যান্ডেল করা হয়েছে এবং পাখা চলছে। এই যে ভোগের জন্য দেখছেন কত মালসা রেডি করা রয়েছে। প্রতিদিন এখানে মহাপ্রভুর ভোগ দুপুরবেলায় বিতরণ করা হবে কুপনের বিনিময়ে। রান্না এবং সমস্ত কিছুই খুবই নিষ্ঠা ভরে একেবারেই পুরীর জগন্নাথ দেবের অনুকরণে এখানে সমস্ত কিছু তৈরি করা হয়। আপনারা দেখেছেন আগে সাদা রঙের ঘোড়া, সুভদ্রা দেবী এবং বলরাম দেবেরও কাঠের 4টি করে রথের সামনে টানার ঘোড়া রয়েছে। এখানে নানা রকম লাইটের সাহায্যে মন্দির প্রাঙ্গণ সুসজ্জিত করা হয়েছে। ছোটরা যাতে এসে আনন্দ পায় সেই ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর করে সাজানো গুন্ডিচা মন্দির। পুরীর প্রসাদ যেখানে বিক্রি হয় সেই জায়গাটির নাম আনন্দবাজার, তাই এখানেও প্রসাদ বিক্রির ঘরকে আনন্দবাজারই নাম দেওয়া হয়েছে। মহাপ্রভুর এখানে সুন্দর একটি প্রতিচ্ছবি রয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।